الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে নামাজে দুরূদ শরীফ পড়ে দেখবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন স্থান থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন এবং আমরা সকলেই মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন, অসুস্থতার কবল থেকে হেফাজত করেছেন, এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করতেছিলাম আমানত সম্পর্কে। গত সপ্তাহে আলোচনা করেছি, তার আগে 2-3 সপ্তাহ আলোচনা করেছি, আরও বাকি রয়েছে। তো সামনে যেহেতু জিলহজ মাস, এই যে আজকে জিলকদ মাসের 29 তারিখ, কয় তারিখ? 29 তারিখ। হয়তো আজকে চাঁদ উঠতে পারে অথবা কালকে। যদি 29 তারিখে মাস যায় তাহলে আজকে চাঁদ উঠবে, আর যদি 30-এ মাস যায় তাহলে আগামীকাল। তো সৌদি যেহেতু দেখছে তাহলে আজকে আমাদের এখানে চাঁদ উঠবে। তাহলে আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু। আজকে জিলকদ মাসের শেষ তারিখ, শেষ দিন। আরবি 12 মাসের ভিতরে জিলকদ মাস হলো 1 বছর পূর্ণ হতে শেষ দিন, মানে শেষ মাস। আরবি 12 মাসের মধ্যে শেষ মাস হলো জিলকদ মাস, আর শুরু হলো মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে রব্বে কারীমের বিধানে মাস হিসেবে 12টি মাস। কয়টি? 12 মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধানে 12 মাস। কয় মাস? 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, ওই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাস আছে, যেই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। 12 মাসের ভিতরে 4টি মাস এমন রয়েছে যেই মাসে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। তো কোরআনের ভিতরে কোন 4টি মাস সেটা কিন্তু বলা নেই, শুধু এতটুকু বলা আছে যে 4টি মাস, কিন্তু কোন 4 মাস নির্দিষ্ট নাই। এখন এই কোরআনের আয়াত বুঝতে হলে হাদিসের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বুখারী শরীফের 4662 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جماد وشعبان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে কাল, সেদিন থেকে সময়, সেদিন থেকে আল্লাহর বিধানে মাস 12টি মাস রূপে রয়েছে। যেদিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনও 12 মাস রয়েছে, আর আজকেও এখনও সেই আল্লাহর গণনা হিসেবে এখনও 12 মাস রয়েছে। সুবহানাল্লাহ। সালাসাতুন মুতাওয়ালিয়াত মিনহা 4 হুরুম, ওই 12 মাসের মধ্যে রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। সালাসাতুন মুতাওয়ালিয়াত, যার ভিতরে 4টি মাস যে সম্মানিত মাস, বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই 4 মাসের ভিতরে ধারাবাহিকভাবে 3টি মাস আছে, মানে একের পর এক 3টি মাস। 1 নম্বরে যুলকাদাতি, জিলকদ মাস, ওয়াজুল হিজ্জাতি, জিলহজ মাস। জিলকদ মাস মানে এই মাস, আর সামনে মাস আসতেছে, আগামীকালকে যে মাস আসতেছে জিলহজ মাস। ওয়াল মুহররম, এরপরে জিলহজ মাসের পরে কোন মাস? মুহররম মাস। এই ধারাবাহিকভাবে 3টি মাস আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন। ওয়া রজব এবং রজব মাস, এই 4টি মাস। মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেই মাসটা শাবান এবং জুমাদুল উখরার মাঝে আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাস বিশেষ মর্যাদা দান করেছেন, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম এবং রজব মাস। এই 4টি মাস আল্লাহ তাআলা, 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করেছেন। তো এই যে সেই জিলকদ মাস আজকে শেষের দিন, আগামীকালকে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাস সম্মানিত কেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ইবনে মাজার 3931 নম্বর হাদিসের একটি বর্ণনা, যে বিশেষ করে জিলহজ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম তো 4 মাস সম্মানিত, এই 4 মাসের ভিতরে এই জিলহজ মাস বিশেষভাবে মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বর্ণনা করেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হিজ্জাতুল ওয়াদা, বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমিকুম হাযা, আজকের দিন বিশেষ সম্মানিত, অন্যান্য দিন থেকে আজকের দিনটা বিশেষ সম্মানিত, বিশেষ মর্যাদাপূর্ণ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে ভাষণ দিয়েছিলেন? 10ই জিলহজ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, অন্যান্য মাস থেকে এই মাসে বিশেষ মর্যাদা রয়েছে। তো নবীজি জিলহজ মাসের
ভাষণ দিয়েছিলেন, আলা ওয়াইন্না আহরামাল বালাদি ওয়া বালাদিকুম হাযা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য অন্য শহর থেকে এই শহরের বিশেষ মর্যাদা রয়েছে, অর্থাৎ মক্কা নগর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাজা বলতে মানে এই শহর মানে কি, নবীজি ওই সময় মক্কায় অবস্থিত ছিলেন, এজন্য বলেছেন এই শহর। যদি আমরা কেউ এখানে বসে যদি বলি যে আমি জোহরের নামাজ বা আসরের নামাজ এই মসজিদে পড়বো, তাহলে কি কুড়িপাড়া হবে নাকি মসজিদ ডাবলাপাড়াটা হবে, কি বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন এই শহর, তাহলে নবীজি ওখানে মক্কায় ছিলেন, ওই মক্কার কথাই বলতেছেন যে মক্কার শহরটা এটা অন্য অন্য শহর থেকে বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কা হুরমাতিহি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা শুনে রাখো, তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ যেমন নাকি অন্য অন্য মাসের তুলনায় সম্মানিত, এই মাস অর্থাৎ জিলহজ মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, এক মুসলমান আর এক মুসলমানের রক্ত ওরকম সম্মানিত, তার মালও ওরকম সম্মানিত। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা হাল বাল্লাগতু, সাহাবায়ে কেরামদের কাছে বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বকে আমি পুঙ্খানুভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। ক্বালু নাম, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন, যে আপনি আপনার যে দায়িত্ব, এই দায়িত্ব কর্তব্য আমাদের কাছে আপনি পৌঁছাই দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আল্লাহুম্মা শাহাদ, যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন কোন বিষয়? আমি যে আমার দায়িত্ব আমার সাহাবায়ে কেরামের কাছে পৌঁছাই দিয়েছি, আপনার বান্দাদের কাছে পৌঁছাই দিয়েছি, তারা যে বলেছে হ্যাঁ পৌঁছাই দিয়েছি, এই ব্যাপারে আপনি সাক্ষী থাকেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল জিলহজ মাস সম্মানিত মাস। কি মাস? জিলহজ মাস সম্মানিত মাস। এরপরে জিলহজ মাসের প্রথম যে রজনীগুলো রয়েছে এটাও সম্মানিত। এ ব্যাপারে সূরা ফজরের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশ, 10 রাতের কসম। মুফাসসির একরাম এখানে ওয়া লায়ালিন আশ দ্বারা উদ্দেশ্য লিখেছেন, যে মুফাসসির একরাম লিখেছেন, তাফসীরে লিখেছেন যে 10 জিলহজ মাসের প্রথম 10 রাত, ওয়া লায়ালিন আশ 10 রাত মানে প্রথম 10 রাত। তো আল্লাহ তাআলা যেই বিষয়ের কসম খায় ওই বিষয়ের গুরুত্ব, ওই বিষয়ের মর্যাদা রব্বে কারীমের কাছে বেশি না কম? বেশি হবে। এজন্য আল্লাহ তাআলা কি করছেন? 10 রাতের কসম খেয়েছেন। তাহলে 10 রাতের মর্যাদা, জিলহজ মাসের 10 রাত, প্রথম 10 রাতেরও মর্যাদা রয়েছে। এরপর জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, প্রথম 10 দিনের ফজিলত আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসের একটি বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামুল আশর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নফল ইবাদতের ভিতরে সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। তাহলে প্রথম 10 দিনের আমল অন্য অন্য নফল আমলের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ জিহাদের থেকেও বেশি ফজিলতপূর্ণ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ জিহাদের থেকেও বেশি ফজিলতপূর্ণ এই 10 দিন। এই 10 দিনের আমল জিহাদের থেকেও বেশি ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ, বেশি মর্যাদাপূর্ণ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে হ্যাঁ ওই ব্যক্তির থেকে নয়, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের মাল এবং নিজের নফস নিজেকে জিহাদের ময়দানে অবতীর্ণ করেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা শাইইন, কোনোটা নিয়ে ফিরে আসে নাই, অর্থাৎ সে শাহাদাত বরণ করেছে। নিজের মাল, নিজের অর্থ এবং নিজেকে কি করেছে, জিহাদের ময়দানে অবতীর্ণ করেছে, কিন্তু সে জিহাদের ময়দান থেকে আর ফিরে আসে নাই, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি ফজিলতপূর্ণ নয়। তাহলে এই হাদিস দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ বোঝা গেল, গেল কি গেল না? তো বোঝা গেল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, নফল ইবাদত আল্লাহর কাছে অন্য অন্য মাসের নফল ইবাদতের চাইতে বেশি গুরুত্ব, বেশি মর্যাদাপূর্ণ, সুবহানাল্লাহ। মুসনাদে আবু ইয়ালার হাদিস 2010 নম্বর হাদিসের আরেকটি বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে, আইয়ামুল আশ, এই জিলহজ মাসের 10 দিন থেকে উত্তম আর কোনো দিন নাই, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি নয়? ক্বালু ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে এর থেকেও বেশি ফজিলতপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ এই জিলহজ মাসের 10 দিনের আমল। ইল্লা রাজুলুন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা রাজুলুন আফরা ওয়াজহাহু ফিত তুরাব, তবে ওই ব্যক্তির থেকে নয়, বেশি ফজিলতপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ নয়, যে ব্যক্তি কি করেছে, জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে, ওয়াজহাহু ফিত তুরাব, এবং তার চোখে, তার চেহারা এবং নাকের ভিতরে ধোলা গিয়েছে, অর্থাৎ সে শাহাদাত বরণ করেছে। তো যেই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পরে সে শাহাদাত বরণ করেছে, তার থেকে বেশি ফজিলতপূর্ণ নয়। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, প্রথম 10 দিনের ফজিলত অন্য অন্য দিনের থেকেও বেশি, সুবহানাল্লাহ। এরপরে 10ই জিলহজের গুরুত্ব, 10ই জিলহজের, এটা গেল 10 দিন, একের থেকে নিয়ে কি 10 জিলহজ পর্যন্ত। এরপরে 10 জিলহজের গুরুত্ব, 10 জিলহজের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। এ ব্যাপারে আবু দাউদ শরীফের 1765 নম্বর হাদিসের একটি বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النحر ثم يوم القر, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর নিকটে সবথেকে বেশি অধিক মর্যাদাপূর্ণ দিন হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিন, অর্থাৎ 10ই জিলহজ। সুম্মা ইয়াউমুল কদর, এরপরে এর পরের দিন, 10ই জিলহজ এরপরে এর পরের দিন। এই পরের দিন হলো কি আইয়ামে জিয়াফাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর মেহমানদারি। এজন্য এই 10ই জিলহজের দিন রোজা রাখা কি হারাম, তারপরের দিনও রোজা রাখা হারাম, কারণ এই দিন হলো আল্লাহর মেহমানদারি। আপনাকে একজন দাওয়াত দিয়েছে, দাওয়াত করেছে, আপনি আত্মীয়র বাড়ি গেলেন, যাওয়ার পরে আপনার দুপুরের দাওয়াত দিয়েছে, যাই ওখানে যেয়ে বললেন আমি রোজা রয়েছি, তখন সেই আত্মীয়রা কি বলবে যে যদি রোজাই থাকো তাহলে আইসো কি করছে, ঠিক কি না? তো যদি তোমাকে তো দাওয়াত দিছে খাওয়ানোর জন্য, তো তুমি কি জন্য এসেছো? ঠিক ততরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারির যেই দিনগুলোতে, ওই দিনগুলোতে রোজা রাখা কি হারাম। ওই দিন আল্লাহর মেহমানদারি, ওই দিন তুমি খাবা, আল্লাহ দাওয়াত দিয়েছে তুমি খাইবা, কিন্তু ওই দিন রোজা রাখতে পারবা না। তো এই হাদিস দ্বারা বোঝা গেল 10ই জিলহজের
গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, মর্যাদা আরও বেশি। জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখার ব্যাপারে একটি হাদিস নাসাই শরীফের 2417 নম্বর হাদিসের একটি বর্ণনা। আন ইমরাআতিহি আন বাযি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কোনো এক স্ত্রী হাদিসটি বর্ণনা করছেন। কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউওয়ালা ইসনাইনি মিনাশ শাহরি ওয়া খামসিন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তিসআম মিন যিলহিজ্জাতি, জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখে? 9 তারিখে। ওয়া ইয়াউমা আশুরা, আর আশুরার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন, নফল রোজা। আউওয়ালা ইসনাইনি মিন শাহরি ওয়া খামসিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে জিলহজ মাসের 9 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? রোজা রাখতেন। তাহলে আমরাও যারা আছি জিলহজ মাসের 9 তারিখে কি করব? রোজা রাখব। জিলহজ মাসের 9 তারিখে কি করব? নফল রোজা রাখব। তো এখানে অন্য হাদিস শরীফে আসছে যে প্রথম 10 দিন থেকে প্রথম 9 দিনে রোজা রাখা, জিলহজ মাসের প্রথম 9 দিনে কি করা? রোজা রাখা, নফল রোজা রাখা, যদি কারো সম্ভব হয়। আর সম্ভব না হলে 9 জিলহজ কি করা? রোজা রাখা। 9 জিলহজ রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন, সামনে 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আরাফার দিন হলো 9 জিলহজ। কতই? 9 জিলহজ। এই ইয়াউমু আরাফা, এই ইয়াউমু আরাফা শব্দের একটা পারিভাষিক শব্দ। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। যদি আরাফার দিনে রোজা রাখি, সৌদি আরবে যদি আরাফার দিন হয়, তাহলে বাংলাদেশে সেদিন হয় 8 তারিখ। কয় তারিখ? 8ই জিলহজ হয়। আর ওখানে হয় হলো 9 তারিখ, 9 জিলহজ আরাফার দিন। তো এই ইয়াউমু আরাফা এটা হলো একটা পারিভাষিক। যেমন জুমার দিন, ইয়াউমুল জুমা, যে জুমার দিন কি আমরা, এটা একটা পারিভাষিক। যে জুমার দিন কি আমরা শুক্রবার বুঝি, ঠিক কি না? অর্থ কি? ইয়াউমুল জুমা মানে কি? একত্রিত হওয়ার দিন। ইয়াউমুল জুমা এর অর্থ হলো কি? একত্রিত হওয়ার দিন। তো আমরা এই জুমার দিন ছাড়া অন্য অন্য দিন একত্রিত হই না, জানাজার নামাজ একত্রিত হই না, ঈদের নামাজ একত্রিত হয় না, তাহলে ওই দিন কেন ইয়াউমুল জুমা বলি না? তো ইয়াউমুল জুমা এটা একটা পারিভাষিক হয়ে গেছে, পারিভাষিক একটা শব্দ। তো ইয়াউমুল জুমার দ্বারা বুঝি আমরা কি? শুক্রবারের দিন, ঠিক কি না? তো ইয়াউমু আরাফার দ্বারাও উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ। এরপরে জিলহজ মাসের আরেকটি আমল রয়েছে। প্রথমে যারা কুরবানি করব, আমরা যারা কুরবানি করব, তারা চাঁদ ওঠার আগে নখ চুল এগুলো আগে চাঁদ দেখার আগেই কেটে সেটে রাখা কি করা? এটা একটা সুন্নাত আমল, মুস্তাহাব আমল। এ ব্যাপারে মুসলিম শরীফের 5013 নম্বর হাদিসের একটি বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা দেখবা জিলহজ মাসের চাঁদ, জিলহজের চাঁদ যখন তোমাদের দৃষ্টিগোচর হবে, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, তখন তোমরা কি করবা? ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া, যারা কুরবানি করবা, যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যারা কুরবানি করবে, তাদের একটি আমল হলো কি? ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি, তারা চুল কাটবে না এবং নখ কাটবে না এই চাঁদ ওঠার পরে। অর্থাৎ চাঁদ ওঠার আগে আগেই কি করে নেওয়া? কেটে নেওয়া, চাঁদ ওঠার আগে। তো যারা কুরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছি বা কুরবানি করার ইচ্ছা আছে, বা যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, যারা কুরবানি করব, তারা হয়তো আজকে চাঁদ উঠে যাবে। তো আজকে কি এই চাঁদ ওঠার আগে আমরা চুল নখ টক এগুলো যা আছে পরিষ্কার করে নিব, যাতে 10 দিনের ভিতরে আমাদের হাত না দেওয়া লাগে। আবার ওই 10 দিনের পর, অর্থাৎ ঈদের দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে কি করবো? আবার কাটা। এ আমল করবো তো আমরা ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো জিলহজ মাসের যে রোজা রাখার ব্যাপারে বলেছিলাম, এ ব্যাপারে একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমা আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আরাফা, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহর কাছে এই আশা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, তার পূর্বে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। ওয়াস-সানাতাল্লাতী বা'দা, আর পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব, জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে কি করব, আমরা রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটি মাসআলা বলে আমি শেষ করে দিচ্ছি, যে সামনে যেহেতু কোরবানি আসতেছে, যে কোরবানি কার উপরে ওয়াজিব। আমরা এই একটা ভুল করি এখানে, যে মনে করেন পরিবারের ভিতরে 4 জন লোক আছে, 4 জন সদস্য আছে, সবাই একত্রিত আছে, বা আমার 4টে সন্তান আছে, একজনের 4টে সন্তান বা 2টে সন্তান আছে, 2 জন মনে করেন বিদেশে আছে বা বাইরে আছে, বা তার ইনকাম সোর্স আছে। তো যদি নিসাব পরিমাণ মাল হয়, 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি টাকা থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। আর যদি শুধু স্বর্ণ থাকে, টাকাও নাই রূপাও নাই, তাহলে 7.5 ভরি। আর যদি সবটা মিলে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তাহলে 52.5 ভরির সমপরিমাণ যা হয় ওইটা যদি হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তো আমি যে মাসালাটা বলতে চাচ্ছিলাম, যে কোরবানির ক্ষেত্রে আমরা কি করি, যে আমরা বিদেশে বা প্রত্যেকেরই ইনকাম যেহেতু আছে, সবাই মনে করেন এই 52.5 ভরির রূপার সমপরিমাণ টাকা আছে, ক্যাশ আছে, এই ক্ষেত্রে আমরা কি করি, হয়তো বাবা জীবিত আছে, আমরা 2 ভাই মিলে বাবারে কিছু টাকা দিয়ে বাবার পক্ষ থেকে দিয়ে দিই, অথচ নিজের উপর কোরবানি হয়েছে। এমনও আছে যে বাপ থাকতে আবার ছেলেদের কোরবানি কিসের, আছে না নাই? এরকম বলে যে বাপ থাকলে আবার ছেলেদের কিসের কোরবানি। না, এটা ভুল কথা। কারণ আপনি বাপকে জামা কিনে দিয়েছেন, তাই বলে কি নিজে জামা কিনবেন না, নিজে জামা লুঙ্গি পরবেন না? বাপের যদি কোরবানি ওয়াজিব হয়, বাপের দিবে, আপনার হলে আপনি দিবেন। যার প্রতি বালেগ, যদি বালেগ প্রাপ্তবয়স্ক বালেগ, যার মস্তিষ্ক সুস্থ আছে, পাগল নয়, এমন ব্যক্তি মুসলিম, যদি তার সব পরিমাণ মাল থাকে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। তার উপরে কি কোরবানি করা ওয়াজিব। যদি পরিবারে 4 জনের কাছে আলাদা আলাদাভাবে টাকা আছে, এই সম্পদ আছে, তাহলে 4 জনের উপরে কি কোরবানি করা ওয়াজিব? 4 জনের পরে কি কোরবানি করা ওয়াজিব। এই জন্য আমরা আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা কি করব, কমপক্ষে একটা বকরি দ্বারা হলেও কি কোরবানির এই ওয়াজিব আদায় করা। যদি গরু দিয়ে না পারি, তাহলে আমরা কি বকরি দিয়ে আদায় করব। তারপরে এই আমলটা কি করাতে হবে। আর যদি না করে, তাহলে গুনাহগার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপরে কোরবানি করা ওয়াজিব হয়েছে, কোরবানি ওয়াজিব হয়েছে, সে যদি সেই আমল না করে, কোরবানি না করে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এজন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা কি করব, কোরবানি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি করা তৌফিক দান করেন, বলেন আমিন। আর কোরবানি আরও কিছু মাসআলা আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানি করার পর যে আমলগুলো বললাম, এই আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন।